নগর সমীপে আমার কথা থাকবে, যদি জাতীয় পর্যায়ে পিআর পদ্ধতি হয়, যদি স্থানীয় নির্বাচনে পিআর পদ্ধতি হয়, তাহলে আমাদের দলের গঠনতন্ত্রের ভিতরে নেতাকর্মী নির্বাচনে পিআর পদ্ধতিতে কেন হবে না, ঠিক কিনা? আমি নগর সমীপে আবেদন করতে চাই, নেতাকর্মী নির্বাচনে স্থানীয় যারা আছে তাদের মতামতের আপনারা মূল্যায়ন করবেন। যদি স্থানীয় মতামতের মূল্যায়নের বাইরে গিয়ে আপনারা কোনো কমিটি আমাদের উপরে চাপিয়ে দেন, আমরা যদি মেনেও নেই, সেখানে কাজ হবে না। আমাদের সকলের উদ্দেশ্য ইসলামী আন্দোলনকে সামনে এগিয়ে নেওয়া। ইসলামী আন্দোলন বর্তমানে বাংলাদেশ লাখো কোটি আপামর জনসাধারণের কাঙ্ক্ষিত একটি রাজনৈতিক দল। এই দলটাকে আমরা যেন সবাই মিলে এগিয়ে যেতে পারি। আমাদের উপরস্থ দায়িত্বশীল যারা আছেন সবার প্রতি আমার আকুল আবেদন থাকবে, যারা আমাদের দলের ভিতরে অন্তর্কন্দল তৈরি করে তাদেরকে সঠিকভাবে গাইডলাইন দিয়ে দলের জন্য ক্ষতি না হয়, আমাদের উভয় পক্ষকে একসাথ করে আপনারা একটা শুনানি করে এর সঠিক সমাধান দেবেন আশা করি। এ পর্যায়ে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ 30 নম্বর ওয়ার্ড শাখার সম্মানিত সভাপতি এবং আমাদের প্রস্তাবিত আমাদের যে আকাঙ্ক্ষা ছিল গত 28 তারিখ যে আমাদের থানার সেক্রেটারি হবে, তাকে 19টা ভোট দেওয়া হয়েছিল 30 জনের ভিতরে, যে ভোট আমাদের অবমূল্যায়িত হয়েছে, আমরা তাকে সেক্রেটারি ধরেই কাজ করতে চাই। আমাদের 30 নম্বর ওয়ার্ডের সভাপতি এবং প্রস্তাবিত আদাবর থানার সম্মানিত সেক্রেটারি জনাব কারি ইমদাদুল হক। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আও কামা ক্বালা আলাইহিস সালাম। সম্মানিত উপস্থিতি, আজকের সবার সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, আমি ভূমিকা ছাড়াই কথা শুরু করতেছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে আসলে অনেক কথাই বলতে হয়, সংক্ষিপ্ত আকারে আমি কথাটা বলি। আমরা বৈষম্য বিরোধী অনেক কাজ করেছি ইতিপূর্বে। এখন বৈষম্য বিরোধী কাজ করতে করতে আমাদের উপরে যদি কোনো রকম বৈষম্য করা হয়, আমরা যে মেনে নেব না, সেটা আমাদের নেতাকর্মীরা, আমাদের উপরস্থ দায়িত্বশীলরা আগেও দেখেছেন। আমি আসলে বিষয়টা বলতে চাই, আমরা বিভিন্ন ক্ষেত্রে সরকারি বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন ভোট, জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচনে আমরা কিন্তু পিআর পদ্ধতির নির্বাচন দাবি করতেছি। তো নগর সমীপে আমার কথা থাকবে, যদি জাতীয় পর্যায়ে পিআর পদ্ধতি হয়, যদি স্থানীয় নির্বাচনে পিআর পদ্ধতি হয়, তাহলে আমাদের দলের গঠনতন্ত্রের ভিতরে নেতাকর্মী নির্বাচনে পিআর পদ্ধতিতে কেন হবে না, ঠিক কিনা? আমি নগর সমীপে আবেদন করতে চাই, নেতাকর্মী নির্বাচনে স্থানীয় যারা আছে তাদের মতামতের আপনারা মূল্যায়ন করবেন। যদি স্থানীয় মতামতের মূল্যায়নের বাইরে গিয়ে আপনারা কোনো কমিটি আমাদের উপরে চাপিয়ে দেন, আমরা যদি মেনেও নেই, সেখানে কাজ হবে না। আমাদের সকলের উদ্দেশ্য ইসলামী আন্দোলনকে সামনে এগিয়ে নেওয়া। ইসলামী আন্দোলন বর্তমানে বাংলাদেশ লাখো কোটি আপামর জনসাধারণের কাঙ্ক্ষিত একটি রাজনৈতিক দল। এই দলটাকে আমরা যেন সবাই মিলে এগিয়ে যেতে পারি। আমাদের উপরস্থ দায়িত্বশীল যারা আছেন সবার প্রতি আমার আকুল আবেদন থাকবে, যারা আমাদের দলের ভিতরে অন্তর্কন্দল তৈরি করে তাদেরকে সঠিকভাবে গাইডলাইন দিয়ে দলের জন্য ক্ষতি না হয়, আমাদের উভয় পক্ষকে একসাথ করে আপনারা একটা শুনানি করে এর সঠিক সমাধান দেবেন আশা করি। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।